বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অচিরেই দেশে নতুন বিভাগ ঘোষণা। অচিরেই বাংলাদেশে নতুন বিভাগ কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, পতিত স্বৈরাচার হাসিনা বলেছিল কুমিল্লার নামে কোনো বিভাগ হবে না। আমরা এখন বলতে চাই, এখানে কোনো বিভাগ হলে কুমিল্লার নামেই হবে। এরপর জানাবো, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার লাখিন গ্রেপ্তার। বগুড়া যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার খায়রুল আলম লাখিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শহরের লতিফপুর কলোনির বেলজিয়াম মাঠ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মইনুদ্দিন। এবারে জানাবো, মহাসড়কে মুখ থুবড়ে পড়ে থাকা নিহত তরুণীর পরিচয় মিলেছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় শনাক্ত করা হয়েছে। ওই তরুণীর নাম শাহিদা বেগম, 24। এদিকে বিদ্যুৎ জ্বালানি বিশেষ বিধান আইন বাতিল করে অধ্যাদেশ জারি। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। আজ আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এর আগে 2024 সালের 20 নভেম্বর বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান রহিতকরণ অধ্যাদেশ 2024 জারির প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। জানাবো, রাষ্ট্র মেরামত ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, একেবারেই রাষ্ট্র মেরামত ছাড়াই যদি অন্তর্বর্তীকালীন সরকার চলে যায় তাহলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। আজ এনডিএম এর আয়োজনে মহাখালী ব্র্যাক সেন্টার রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ভবিষ্যতে কেউ আর টাকা পাচার করতে পারবে না বললেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আগের সরকারের রেখে যা অনিয়ম দুর্নীতি 2 থেকে 4 মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে কেউ যেন টাকা পাচার করতে না পারে সে ব্যাপারে তারা কাজ করছেন। রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI আয়োজিত এক বাণিজ্য সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ক্ষয় হতে যেতে শুরু করা দেশের অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করতে পেরেছি। সেই সঙ্গে বাড়ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভও। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দেশে অচিরেই নতুন বিভাগ ঘোষণা করা হবে। অচিরেই দেশে নতুন বিভাগ ঘোষণা, এ বিষয়ে কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল কুমিল্লা নামে বিভাগ হবে না। আমরা এখন বলতে চাই, এখানে কোনো বিভাগ হলে কুমিল্লা নামে সেটি হবে। এটা করার জন্য যা যা প্রয়োজন সব করা হবে। সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে শীঘ্রই বাস্তবায়নের তাগিদ দেওয়া হবে। শনিবার 30 নভেম্বর বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা DR উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর উপজেলাবাসীর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা আসিফ ভারতের আশীর্বাদে নয় বরং জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে বলে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিকে অনেক ধরনের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্ব ষড়যন্ত্র করা হচ্ছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের রাজনৈতিক নেতাদের মাঝে একটি সংস্কৃতি চালু হয়েছে যে ভারতের আশীর্বাদ ছাড়া ক্ষমতায় আসা যাবে না। এটা এদেশের জন্য অত্যন্ত দুঃখজনক। আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যাবে না, তাহলে বলতে হয় শেখ হাসিনার চেয়েও বেশি এদেশে কারো ভারতের অনুগত্য ছিল না। সেই শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের মানুষ করেছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতি
দেখতে না চান তাহলে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট একমাত্র ক্ষমতায় আসার উপায় হিসেবে অবলম্বন করে অন্য কোনো বহির্গত শক্তির আশীর্বাদে নয়, দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারপর বাংলাদেশের ক্ষমতায় বসতে হবে। ব্যারিস্টার নাসির আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরি, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, উপজেলা জামাতের আমির আনমো ইলিয়াস, সাবেক আমির মনসুর মিয়া, সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক মীর, প্রধান শিক্ষক বিল্লাল হোসেন সহ আরও অনেকেই। যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার লাখিন গ্রেপ্তার। বগুড়া যুবলীগের নেতা ইঞ্জিনিয়ার খায়রুল আলম লাখিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার শহরের লতিফপুর কলোনির বেলজিয়াম মাঠ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মহিউদ্দিন। খায়রুল আলম লাখিন বগুড়া জেলা যুবলীগের সক্রিয় নেতা। এছাড়াও তিনি বাংলাদেশ হিউম্যান রাইট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং লায়ন ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন। সদর থানার অফিসার ইনচার্জ এস এম মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে লাখিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এছাড়াও লাখিন নামে বেশ কয়েকটি মামলা হয়েছে। এইগুলো যাচাই বাছাই করে তারপর তাকে আদালতে পাঠানো হবে। মহাসড়কে মুখ থুবড়ে পড়ে থাকা নিহত তরুণীর পরিচয় মিলেছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় শনাক্ত করা হয়েছে। ওই তরুণীর নাম সাইদা বেগম ২৪, তার বাড়ি ময়মনসিংহে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির অপরাধ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সাইদা বেগম নামের ওই তরুণী রাজধানীর ওয়ারিতে তার ভাইয়ের সঙ্গে থাকতেন। তিনি একটি ডে কেয়ারে কাজ করতেন। ফিরোজ কবির বলেন, ওই তরুণীর ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করা যায়নি, তবে মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা গেছে। তার বাড়ি ময়মনসিংহের কোথাও না কোথাও। সে বিষয়টি নিয়ে আমরা খোঁজাখুঁজি করার পর বিষয়টি এখনো পরিষ্কার হয়নি, তবে তার বাসা ময়মনসিংহ জেলার অবস্থিত সেটা জানার চেষ্টা চলছে। গ্রামের বাড়ি কোথায়? মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সাইদাকে নিয়ে গেছে তা জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এর আগে শনিবার ৩০ নভেম্বর বেলা ১১টার দিকে ঢাকা মহাসড়কে দোগাছি এলাকায় সার্ভিস সড়ক থেকে গুলিবিদ্ধ ওই নারীর মরাদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পেটসহ শরীরের বিভিন্ন অংশে গুলি করে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে মুখ থুবড়ে রক্তাক্ত অবস্থায় মরাদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা জানায়, শনিবার ভোরে ওই নারীকে পদ্মা সেতুর উত্তর থানার সামনে থেকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হেঁটে এগুতে দেখা গেছে। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য এখনো জানতে পারেনি পুলিশ। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ